হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6th সেমিস্টারের ডিএসি গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশনসমূহ। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই পেপারটি কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে। সেই জন্য আমি যে সমস্ত সাজেশন তোমাদেরকে দিচ্ছি সেই সম্পর্কিত কিছু রিলেটেড আরও বেশি বেশি করে তোমরা তৈরি করে রাখবে। তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাহলে তোমরা ঘুরিয়ে উত্তর লিখতে পারবে। তবে এই পেপারে তোমরা কিন্তু হুবহু কমন পাবে না, কোনো কোনো পার্ট তোমাদের কমন আসতে পারে আবার নাও আসতে পারে। তো আমি তোমাদেরকে চেষ্টা করেছি যাতে তোমরা কমন পাও সেই ধরনের প্রশ্ন সাজেশন হিসাবে রাখতে। তবে এই সাজেশনে যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম তোমরা কমন পেতে পারো। তো প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ধারণা আলোচনা করো। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, কার্বন পদচিহ্ন বলতে কি বোঝো? এটা কিভাবে কমানো যায়? কার্বন পদচিহ্ন বলতে কি বোঝো? এটা কিভাবে কমানো যায়? পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়নের ধারণা আলোচনা করো। অর্থনৈতিক বিশ্বায়নের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝো? রাজনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, প্যারিস জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য ও পরিণতি আলোচনা করো। প্যারিস জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য ও পরিণতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, সবুজ প্রশাসনের ধারণা ও তাৎপর্য আলোচনা করো। সবুজ প্রশাসনের ধারণা ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, স্থিতিশীল মানব উন্নয়নের ধারণা আলোচনা করো। স্থিতিশীল মানব উন্নয়নের ধারণা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ই গভর্নেন্সের ধারণা আলোচনা করো। ই গভর্নেন্সের ধারণা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, নাগরিক সমাজ বা সুশীল সমাজের ধারণা আলোচনা করো। নাগরিক সমাজ বা সুশীল সমাজের ধারণা আলোচনা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথমে তোমরা দেখো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, প্রশাসন ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশাসন ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বিশ্বায়নের যুগে রাষ্ট্র ও নাগরিক সমাজের সম্পর্ক আলোচনা করো। বিশ্বায়নের যুগে রাষ্ট্র নাগরিক সমাজের সম্পর্ক আলোচনা করো। তবে এখানে রাষ্ট্র, নাগরিক সমাজ ও বাজারের সম্পর্ক তোমরা তৈরি করে রাখতে পারো। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, বিশ্বব্যাপী যৌথ সম্পদ কি? এটা কি রাষ্ট্রের আওতার বাইরে রাখা উচিত? আলোচনা করো। বিশ্বব্যাপী যৌথ সম্পদ কি? এটা কি রাষ্ট্রের আওতার বাইরে রাখা উচিত? আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, জলবায়ু পরিবর্তন ইস্যুর ক্ষেত্রে ইউএনইপি ও আইপিসিসির ভূমিকার মূল্যায়ন করো। জলবায়ু পরিবর্তন ইস্যুর ক্ষেত্রে ইউএনইপি ও আইপিসিসির ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্নটি দেখো, স্থিতিশীল উন্নয়ন কি? জাতিপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা সংক্ষেপে আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কি? জাতিপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা সংক্ষেপে আলোচনা করো। তো এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-র গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, নাগরিক সনদ কি? নাগরিক সনদের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। নাগরিক সনদ কি? নাগরিক সনদের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, তথ্যের অধিকার কি? গণতন্ত্রে এই অধিকারের সুফল আলোচনা করো। তথ্যের অধিকার কি? গণতন্ত্রে এই অধিকারের সুফল আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, জনপরিষেবা নিশ্চয়তা আইনের উপর একটি প্রবন্ধ লেখো। জনপরিষেবা নিশ্চয়তা আইনের উপর একটি প্রবন্ধ লেখো। তো এই হলো মডিউল 3-র গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তো সার্বিকভাবে আমি তোমাদেরকে যে সাজেশনটি দিলাম, আশা করি এই সাজেশন তোমাদের উপকারে আসবে। তবে আমি চাইব আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সেই সমস্ত প্রশ্ন রিলেটেড একটু বেশি বেশি করে তৈরি করবে এবং কনসেপ্ট ক্লিয়ার করবে, যাতে করে প্রশ্ন ঘুরিয়ে এলে তোমরা যেন উত্তর ঘুরিয়ে লিখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।